নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড। আজকের রেসিপি দারুণ টেস্টি, খুব সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস রেসিপি। তো এই ফ্রাইড রাইস আমি কিভাবে বানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমেই আমার লাগবে বাসমতি চাল। আমি এখানে 2 বাটি বাসমতি রাইস নিয়েছি। এবার এই চালগুলো জল দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। খুব সাবধানে এই কাজটি করতে হবে যাতে চালগুলো কোনোভাবেই ভেঙে না যায়। এইভাবে 2 থেকে 3 বার জল পাল্টে চালগুলো ধুয়ে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। সেই সময় আমি ভেজিটেবলগুলো রেডি করে নেব। আমি এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস নিয়েছি। এইগুলো এইভাবে কেটে নিয়েছি। আপনারা শীতের সময় বানালে সবুজ মটর নিতে পারেন। আর নিয়েছি কাজু, কিশমিশ। আধ ঘন্টা হয়ে গেছে, চালগুলো ভিজে গেছে। এবার চালগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে আমি 4 লিটার জল নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর দেব 1.5 চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা দেওয়ার জন্য চালটা খুব ভালো ঝরঝরে থাকবে। আর দেব 3টে তেজপাতা, কয়েকটা দারচিনির টুকরো, গোটা 10 লবঙ্গ, 4টে এলাচের আমি মুখ ফাটিয়ে দিয়ে দেব, আর 8 থেকে 10টা গোলমরিচ। এবার ঢাকা দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল যখন খুব ভালোভাবে ফুটে যাবে সেই সময় আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এখানে একটি কথা মাথায় রাখতে হবে, জলটা যেন খুব বেশি পরিমাণ হয়, না হলে ভাতগুলো ঝরঝরে হবে না। এখানে 2 বাটি চালের জন্য আমি 4 লিটার জল নিয়েছি। আর জলটা ফুটে আসার পরই চালগুলো দিতে হবে। চালগুলো দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 90% মতো চালটা সেদ্ধ করে নেব। 100% কুক করা যাবে না। ফ্রাইড রাইস বানানোর জন্য 90% কুক করলেই হবে। তো ভাতগুলো প্রায় হয়েই গেছে, আর একটু বাকি আছে। এই সময় ঘন ঘন চেক করতে থাকবো চালগুলো, কারণ লাস্ট মিনিটে চালটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। তো খুব সাবধানে যদি আপনারা চালটা নামিয়ে নেন তাহলে রাইসটা একদম পারফেক্ট হবে। তো 90% কুক হয়ে গেছে। এই সময় একটা পাত্রে ছেঁকে ভাতগুলো তুলে নেব। এইভাবে সবগুলো তুলে নিয়ে ফ্যানের বাতাসের মধ্যে একটু দিয়ে নেব, যাতে খুব তাড়াতাড়ি ভাতগুলো ঠান্ডা হয়ে যায়। তবেই ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়। ছান্তার সাহায্যে খুব ভালোভাবে জল ঝরিয়ে তবেই ভাতগুলো তুলব। ভাতের মধ্যে একটুও না ফ্যান রয়ে যায়। তো এই গরম অবস্থায় আমি এখানে 150 গ্রাম পাউডার চিনি দিয়ে দেব। আপনারা গোটাও দিতে পারেন, কিন্তু গুঁড়ো চিনি দিলে খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায় তাড়াতাড়ি। তো গরম অবস্থায় এইভাবে চিনিটা মিশিয়ে দেব। তারপর কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল, আর দেব 1/2 চামচ মতো দেশি ঘি। এবার ঘিটা মেল্ট হয়ে আসলে দিয়ে দেব গাজর। গাজর দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে করে খুব ভালোভাবে গাজরগুলো ভেজে নিতে হবে। আপনারা সবজিগুলো কাটার সময় সবগুলো একই সাইজ করার চেষ্টা করবেন, না হলে ছোট সাইজগুলো তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর মোটাগুলো কাঁচা রয়ে যেতে পারে। গাজরটা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিনস। বিনসগুলো দেওয়ার পরও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে
দিয়ে দেব ক্যাপসিকাম আর দেব পরিমাণ মতো লবণ। তারপর সব সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা সবজিগুলো আলাদা আলাদাও ভাজতে পারেন। এবার এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো সব প্রায় ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর এর মধ্যে রাইসগুলো দিয়ে দেব। রাইস দেওয়ার পর চুলার আঁচটা একদম লো করে দেব। তারপর সবজিগুলোর সাথে খুব ভালোভাবে রাইসটা মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। এইভাবে খুব সাবধানে মিশিয়ে নিতে হবে যাতে ভাতগুলো কোনো মতেই ভেঙে না যায়। এবার এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব গলিয়ে রাখা 4 চামচ ঘি। ঘিটা মেল্ট করেই দেবেন। এবার ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি ঝরঝরে ফ্রাইড রাইস। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল মোনালিসাস কিচেন উইথ হেলদি ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।